আমাদের জীবনটা কিন্তু কোনোভাবেই কারোর জন্য থেমে থাকে না, সে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত নিজের গতিতেই চলে। তো জীবনটাকে কিন্তু সুন্দর করে উপভোগ করতে গেলে অতীতের দুঃখগুলিকে ভুলে গিয়ে বর্তমানের সুখকে নিয়ে কিন্তু চলতে হবে। তো দেখো বন্ধুরা, যাই হোক অনেক কিছু বলে ফেললাম। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস দেখতে। তো রাসের ঠাকুর একদিন দেখে কিন্তু মন ভরিনি। তোমাদের দাদাভাই কিন্তু খুব বকাবকি করছিল যে তোমার কত ঠাকুর দেখতে হয়, কিন্তু কি বলতো, এত ঠাকুর হয়েছে একদিন দেখে কিন্তু সম্পন্ন করা যাবে না। তো দেখো আমরা কিন্তু তৃতীয় দিনে আবার বেরিয়ে পড়েছি ভাঙা রাস দেখার জন্য। তো দেখো এখানে অনেকগুলো মন্দির কিন্তু আমরা দেখতে পেরেছিলাম না, কারণ এতটাই ভিড় হয় এখানে। সবগুলো মন্দির দেখে ওঠা কিন্তু একদিনে সম্ভব হয় না, একদিন কেন বলছি, 2 দিনেও সম্ভব হয় না। তো এই মন্দিরগুলো কিন্তু আমরা ভাঙা রাসের দিনই এই ঠাকুরগুলো ভেতরে ঢুকে দেখি। এখন কিন্তু খুব একটা ভিড় নেই, হালকায় আছে। ওই জন্য ভাবলাম চলো এই ঠাকুরগুলোও দেখে নিই, কারণ এই ঠাকুরগুলো দেখতে গেলে প্রচুর লাইন দিয়ে দেখতে হচ্ছিল। তো ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। দেখো এখানে যে কয়টা ঠাকুর হয়েছে দেখেই কিন্তু মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। তো প্রতিটা ঠাকুর কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। এগুলো সব কৃষ্ণনগরের শিল্পীরা করেছে। তো যাই হোক তোমাদেরও আশা করি ভালো লাগছে দেখতে। তো দেখো এখানে প্যান্ডেলে কিন্তু খুব বেশি লোক নেই, মানে এতটাই ভিড় হচ্ছিল সেই তুলনায় কিন্তু লোক অনেকটাই কম। তো যাই হোক দেখো প্যান্ডেল থেকে ঠাকুরগুলো দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম মেলা দেখতে। তো মেলায় কিছুই সেইভাবে কেনাকাটা করব না, কারণ আজকে কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় হবে। তো আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে কিন্তু আমাদের খুব শীঘ্রই চলে যেতে হবে, না হলে ভেতরে ঢোকা যাবে না একটু সন্ধ্যা হয়ে গেলে। তো দেখো এখানে কিন্তু একটা কালী মন্দির, ভীষণ বড় কালী মন্দির। তো উপরে শিব আছে, শিবের মূর্তিটা কিন্তু খুব বেশি দিন হয়নি করেছে। তো এই মায়ের মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত, আর এই মাটা কিন্তু ভীষণ বড় আকারের, আর এত সুন্দর মায়ের মুখটা হয়েছিল, সত্যি দেখে না অসাধারণ লাগছিল। আর মায়ের যে অরিজিনাল গায়ের রং সেটাই কিন্তু করেছিল ধোঁয়াশে। তো যাই হোক, আর লাইটিংগুলো কিন্তু এখনও সব সাজিয়ে কমপ্লিট করে ফেলেছে, এখনই বেরোবে, এখনও বেরোয়নি। তো যাই হোক দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, আর আমরা এখানেই কিন্তু ভাঙা রাস দেখবো। তো ওই জন্যই কিন্তু আমরা এই মন্দিরটা দেখে তারপরে ওখানে যাব। এই মন্দিরটা দেখো, মন্দির নয় সরি, এটা হলো একটা প্যান্ডেল, মানে এত সুন্দর করেছে। সবাই বলছিল যে এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, কিন্তু আমরা ঢুকতে পারিনি, বললাম না সেদিন এতটাই ভিড় ছিল এই জন্য আর ঢুকতে পারিনি। আর এই প্যান্ডেলটা, এই ঠাকুরটা কিন্তু আমরা প্রতি বছর কিন্তু ভাঙা রাসের দিনই দেখি, কারণ এখানে বসে আমরা যেহেতু ভাঙা রাসটা দেখি। তো দেখো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে, খুবই ইউনিক, খুবই ইউনিক। এরকম প্যান্ডেল কিন্তু এখানে কোনো বছরই হয়নি। আর এখানে কি একটা গুণ বলো তো, এখানে বিভিন্ন রকমের নতুনত্ব ইউনিক প্যান্ডেল করে, জানো তো। তো দেখো ভীষণ সুন্দর করেছে, আর জায়গাটাও অনেকটা। তো যাই হোক ঠাকুরটাও যেমন সুন্দর হয়েছে। তো দেখো ঠাকুরের রংটা, ঠাকুরের চেহারাটা তোমরা একবার দেখো, জাস্ট অসাধারণ। মানে আমি এই ঠাকুরটা অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, জানো। দেখো উৎসব মানেই কিন্তু আনন্দ, উৎসব মানে খাওয়া দাওয়া, উৎসব মানেই ঘোরাফেরা। তো আমাদের এখানে উৎসব শুরু হয়েছে সেই দুর্গাপুজোর আগের থেকে, তো কন্টিনিউ এক নাগাড়ে চলছে, কি করব বলো। আর এই উৎসবের দিনে বাড়ি থেকে যদি তুমি না বেরো মনটা কিন্তু একদম ভালো লাগে না, জানো তো। তো যাই হোক দেখো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আর বললাম তো 2 দিন খুব ঘুরে ঘুরে ঠাকুর দেখেছি। পদপিষ্ট হই, এইগুলো জানো তো। তো যাই হোক দেখো কি সুন্দর ঠাকুর যাচ্ছে, মানে বিভিন্ন রকমের সাজগোজ, বিভিন্ন রকমের ঠাকুর, লাইটিং, মানে কি দেখবে তুমি এখানে এসে বসলে সব কিছু কিন্তু তুমি দেখতে পারবে। আর এখানে দেখো বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের নাচ গান। তো দেখো কত কিছুই যাবে, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো মানুষ এখনও সেইভাবে হয়নি, তো আস্তে আস্তে কিন্তু হবে। তো চলো।
তো দেখো এখন রাত বেজে গেছে 10টা। তো দেখেছো লোকের কি সমাগম হয়েছে, প্রচুর লোক, মানে নিচের দিকে তাকালে শুধু লোকে মানে মানুষের মাথা দেখা যাচ্ছে, দেখেছো। আর এদিকে দেখো মেলা বসেছে, প্যান্ডেলটা ওই দিকেই প্যান্ডেলটা হয়েছিল, আমি যে প্যান্ডেলটাতে ঢুকলাম। আর এখানে দেখো মা কালী যাচ্ছে, তো বললাম না বিভিন্ন রকমের ঠাকুর হয়। তো দেখো লোক হয়েছে, দেখেছো তোমরা, দেখে বুঝতে পারছো মানে কি ঠেলাঠেলি আর কত লোক। এই টাইমটাতে কিন্তু ভীষণ মানুষের সমাগম হয়। তো দেখো শুধু মাথায় দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে কিন্তু সুন্দর সুন্দর লাইটিংও হয়, মানে বিভিন্ন রকমের সাজিয়ে ব্যাং করে, মানে খরগোশ বিভিন্ন রকমের। তো ভীষণ বড় বড় উঁচু উঁচু, কিন্তু লাইটিংগুলো না ভিডিওতে আসে না, ভালো ক্যামেরাতে আসে না, কারণ অন্য রকম লাগে। নিজের মানে সামনাসামনি চোখে দেখলে কিন্তু সেগুলো বেশি ভালো লাগে। দেখো এই লাইটিংগুলো সামনাসামনি দেখতে এত সুন্দর লাগছিল, সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। তো দেখো এই লাইটিংটা কিন্তু ভীষণ বড় ছিল, ভীষণ বড়। তো দেখো কত বড়, তো সত্যি দেখতে এত ভালো লাগে। আমি কিন্তু প্রতি বছরই দেখি, জানো তো, প্রতি বছর আমার না দেখলে কিন্তু একদমই ভালো লাগে না। তোমাদের দাদাভাই বলে যে তোমার কি প্রতি বছরই দেখতে হয়? তো দেখো এখানে কি সুন্দর করে নেচে নেচে যাচ্ছে, বললাম না ভীষণ সুন্দর লাগে এইগুলো দেখতে। তো এইগুলো না দেখলে কারোর ভালো লাগে বলো তো? তো এইগুলোকে মিস করা যায়? তোমরাই বলো তো, তোমাদের দাদাভাই যতই বলুক না কেন, কিন্তু আমি কিন্তু মাসির বাড়িতে চলে এসেছি। আমি বলছি না আমি যাবই, কারণ আমি এইগুলো না দেখে থাকতে পারবো না। তো দেখো দেখেছো প্রচণ্ড ভিড়। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এই মন্দিরটাও একটু চলে এসেছি দর্শন করার জন্য, এখানে রাধাকৃষ্ণ আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু ভালোবাসা দিয়ে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।